আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। আপনারা দেখছেন আজকে ক্রাউন কোর্টের জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিল স্পিচ দিচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আগে একজন মহিলাকে, যার বয়স ছিল 38 বছর তখন। এই তাকে সাজা দেওয়ার আগে তাকে যে স্পিচ দিচ্ছিল, জাজের যে সেন্টেন্সিং রিমার্কগুলো করছিল সেগুলো আপনারা শুনছেন আজকে। আমরা আমার পাশে যে ছবি দেখছেন ওইটা হলো জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিলের ছবি। সে বলছে কি, the sentence of the court is one of life imprisonment and the minimum term that you will be required to serve will be 34 years. সে বলছে কি, এই অপরাধের জন্য তোমার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, লাইফ ইমপ্রিজনমেন্ট, এবং যেটা কম মিনিমাম যেটা তোমাকে সার্ভ করতে হবে প্রিজনের মধ্যে সেটা হলো 34 বছরের আগে কোনো কথা নাই, ওই 34 বছর তোমাকে থাকতেই হবে। ওর পরে ছাড়বে কিনা সেটা হবে প্যারোল বোর্ডের ডিসিশন। আপনার অনেক কথাগুলো সে বলছে, আপনারা শুনবেন। সে জাজ বলছে কি, as part of your degree you are taught anatomy and you included on your website which advertised your services that you had experience in the dissection of human bodies. তোমার যে ডিগ্রি করেছো, ইউনিভার্সিটির ডিগ্রি, এটা তুমি অ্যানাটমিতে, অঙ্গ ব্যবচ্ছেদ বিদ্যা বলে, অ্যানাটমি বলে, তুমি এই বিষয়ের উপরে তুমি ডিগ্রি করেছো এবং তোমার ওয়েবসাইটের মধ্যে তুমি অ্যাডভার্টাইজ করেছো তোমার অভিজ্ঞতা আছে যে হিউম্যান বডিকে ডিসেকশন করার জন্য, যে ব্যবচ্ছেদ করার জন্য, কাটাছিড়ার জন্য তোমার অভিজ্ঞতা আছে। এটা তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে অ্যাডভার্টাইজ করেছো। That no doubt stood you in good stead when you cut off her head. এই তোমার যে শিক্ষা, ইউনিভার্সিটি ডিগ্রি, এটা তোমাকে সাহায্য করেছে তার বডিটাকে কাটার জন্য। তুমি একটা ভালো অবস্থানে ছিল, তুমি জানতে কিভাবে কাটতে হবে। Although why you chose to do that remains a mystery. এটা একটা রহস্য থেকে গেল, কেন তুমি তার মাথাটা কেটে বডির থেকে বিচ্ছিন্ন করলা, এটার কারণটা এখনো রহস্য থেকে গেল, উদ্ঘাটিত হলো না, কেন তুমি এই ডিসিশনটা নিয়েছো। তারপর জাজ বলছে কি, ইট ইজ আই এম শিওর ইউ কিলড ভিকটিম ওভার হাউস রিপেয়ার্স। তার ঘরের রিপেয়ারিং এর জন্য যে তোমাদেরকে আশ্বাস দিয়েছিল 200,000 পাউন্ড দেওয়ার জন্য, সেটা সে উইথড্র করেছে। তোমাদের যারা ডিলাপিডেটেড হাউস, আপনার ব্র্যান্ডের মধ্যে 4 মিলিয়ন পাউন্ডের হাউসের মধ্যে তোমাদেরকে যে পয়সা দেওয়ার সে একটা আশ্বাস দিয়েছিল সেটা রাখে নাই, উইথড্র করেছে। এই কারণে তুমি তাকে হত্যা করেছো এবং তুমি তার উইল পর্যন্ত তুমি নকল করেছো, ফেক করেছো। জাজ বলছে কি, the messages that passed between the two of you showed she was very well aware of your problems with regards to the house and was proactive in attempting to help you. সে জানতো তোমাদের দরকার, তোমাদের ঘরের যে বিভিন্ন সমস্যা, রিপেয়ারিং এর যে অবস্থা, সে পুরোপুরি অবগত ছিল এবং সে খুব অ্যাক্টিভ ছিল তোমাদেরকে হেল্প করার জন্য, এবং তোমাদেরকে 200,000 পাউন্ড অফার করেছিল দেওয়ার জন্য, যেটা সে পরবর্তীতে উইথড্র করেছে যে কারণেই হোক। এবং এইটাই হলো কি, হুইচ আই এম শিওর ইজ হোয়াট লেড ইউ টু হোয়াট ইউ ডিড, যে এইটার কারণেই হচ্ছে কি তুমি তাকে হত্যা করেছো, এছাড়া আর কোনো কারণ নাই। এইটাই হচ্ছে কারণ তোমার হত্যার পিছনে। জাজ বলছে কি, কিলিং ওয়াজ এ মার্ডার ফর গেইন ডিউরিং দ্য মার্ডারার্স লাইফ সেন্টেন্সিং। যখন তাকে শাস্তি দিচ্ছিল এবং শাস্তি দেওয়ার সময় জাজ বলছে কি, আমার পাশে আপনারা দেখছেন জাজের ছবি, সে বলছে কি এটা হলো তোমার একটা গেইনের জন্য, ফাইন্যান্সিয়াল গেইনের করার জন্যই তুমি তাকে হত্যা করেছো। এটা সে
তার সেন্টেন্সিং রিমার্কের সময় বলেছে তাকে লাইফ সেন্টেন্স দেওয়ার আগে। আরো অনেক অনেক কথাগুলো বলেছে, আপনারা জাজের মুখে শুনবেন। এবং সে বলছে কি, the prosecution বলছে কি, said the appeared CCTV appeared to show she was struggling to carry the unwieldy suitcase because it contained a body. এবং prosecution, যে prosecuting authority, তারা বলছে কি, প্রসিকিউটর যে ছিল, মানে আপনার পুলিশের পক্ষে যারা লয়ার ছিল, প্রসিকিউশন বা অথরিটি আমরা বলি, তারা বলছে কি, সিসিটিভিতে দেখা গেছে সে খুব সংগ্রাম করছিল, স্ট্রাগল করতেছিল ওই হেভি সুটকেসটা ক্যারি করতে, কারণ ওইটা খুবই ভারী ছিল। তার কারণটা হলো কি, ওই বৃদ্ধার বডিটা বিচ্ছিন্ন, মাথা থেকে বিচ্ছিন্ন করে ওই সুটকেসের মধ্যে সে প্যাক আপ করেছিল। The suitcase was later found on the roof of a neighbor's shed. এবং ওই সুটকেসটা পাওয়া গেছিল পরবর্তীতে একটা on the roof of a neighbor's shed, একটা নেইবারের শেডের মধ্যে ওই সুটকেসটা পাওয়া গেছে। Although no forensic evidence was recovered from the suitcase, but the victim's DNA was identified on a blood-stained tea towel in a pocket. কিন্তু একটা টি টাওয়েলের মধ্যে একটা টাওয়েল, ওইটার মধ্যে পকেটের, ব্যাগের পকেটের মধ্যে ছিল, সুটকেসের পকেটের মধ্যে পাওয়া গেছে। সেখানে ব্লাড স্টেন ছিল, ব্লাডের একটা মার্ক ছিল, সেখানে ওই বৃদ্ধার ডিএনএর সাথে মিলে গেছে, ম্যাচ হয়ে গেছে। এবং বলছে কি, সুটকেস ক্যারিং দ্য বডি ওয়াজ হেভি। ওইখানে ছবির মধ্যে যা বলছিল, দেখো তাকে কত স্ট্রাগল করতে হচ্ছিল এইটা ক্যারি করতে। এটা সিসিটিভি আপনার কোর্টের মধ্যে দেখানো হয়েছে। The prosecution claimed this lady planned to murder the vulnerable divorcee, that Malaysian ওই লেডিকে হত্যা করার জন্য সে প্ল্যান করেছিল, and fake her will to inherit the bulk of her estate worth more than 700,000. তার যে সম্পদ আছে যেগুলো 700,000 পাউন্ডেরও বেশি হবে, ওগুলো উত্তরাধিকার হওয়ার জন্য তার আপনার যে উইল ছিল, ওই উইলটাও সে নকল করেছিল। The 38-year-old came up with the plan after that 68-year-old divorcee backed out of giving her 200,000 pounds to pay for repairs to the defendant's 4 million pounds worth of dilapidated family home. আপনার জুরিয়রকে সেটা বলছিল। তারা বলছে কি, সে যখনই 200,000 পাউন্ডের যে অফার করেছিল, সেই অফারটা যখনই সে উইথড্র করেছিল, ওই তার 4 মিলিয়ন পাউন্ডের বাড়িটাকে ব্র্যান্টের মধ্যে, মানে যে বাড়িটা ছিল ওইটা রিপেয়ারের জন্য, তখন সে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য সে ডিসিশন নিয়েছিল। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ জাজের স্পিচটা বাকি অংশটুকু এখন প্লে করেন। Website which advertised your services as an osteopath, the fact that you had experience in the dissection of human bodies, that no doubt stood you in good stead when you cut off Deborah's head, although why you chose to do that remains a mystery. Following your arrest on the 6th of July, amongst the items found by the police at your home was a will which purported to be that of Deborah and to leave 95% of her assets to you and the remaining 5% to your mother. That will was fake. It was written by you and it contained signatures of Deborah,
and 2 witnesses, each of which had been forged by you. One of the persons whose signatures you forged was that of a man by the name of Virgil Georgita, an erstwhile neighbour of yours who had died some months earlier. Following his death, you had managed to gain access to his room, and you took from that room various papers of his, including his passport, as well as his mobile phone. A short time later, you rang the phone company, pretending to be him, giving his name and date of birth, and you had the phone reactivated. It was his phone rather than yours that you used to book the hire car, and it was his phone that you took with you on the trip to Devon, leaving your own at home. Moreover, the evidence of the handwriting expert was that his purported signature on the will had been copied from his passport, which you had removed from his room. Quite apart from anything else, I am driven to the conclusion that you are extremely devious. I said at the outset of these remarks that I would return to the issue of mitigating and aggravating features. The sole mitigation is that you are effectively a woman of previous good character, although given the gravity of your crime, in my judgment, that entitles you to only a very modest discount. As to aggravating features, there are the following. Firstly, the amount of planning and premeditation that went into this offence, although it is right to acknowledge that this is bound to be an invariable feature of a killing done for gain, and I must avoid double counting in that regard. Secondly, there is the issue of Deborah's mental and physical vulnerability, to which I have already referred, and of which you were very well aware. Thirdly, there is the chilling aspect of what you did to and with her body after you had killed her. You have shown absolutely no remorse, and it appears that you are in complete denial as to what you did, notwithstanding what, in my judgment, amounted to overwhelming evidence against you. The enormity of your crime is profoundly shocking, even more so given your apparent religious devotion, as well as the fact that Deborah Chong was a good friend to you and had shown you great kindness. The sentence of the court is one of life imprisonment, and the minimum term of imprisonment that you will in any event be required to serve will be 34 years. There will be deducted from that term the 475 days that you have spent in custody on remand, and the statutory surcharge will apply. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ, আপনার জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিল, আপনার আগে আমরা কুইন্স কাউন্সিল বলতাম, এই স্পিচ দিচ্ছিল। এখানে চিফ ইন্সপেক্টর, যে আপনার ওই এলাকার যে ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর, সে বলছিল কি, দ্য মোটিভেশন অফ দিস উইমেন was actions. Her motivation for a killing এর জন্য তার যে মোটিভেশন ছিল, actions, was money, and she showed a significant
degree of planning. তার উদ্দেশ্যটা ছিল পয়সা, তার উইলটা নকল করেছিল এবং বৃদ্ধা তাকে 200,000 পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতিটা উইথড্র করেছে। এই জন্য সে পরিকল্পনা করেছিল তাকে হত্যা করার জন্য। and calculation as she attempted to cover up her horrific actions. এবং তার প্ল্যানিং গুলো ছিল খুবই সিগনিফিক্যান্ট, উল্লেখযোগ্য, এবং তার যে ক্যালকুলেশন যে ছিল, অ্যাটেম্প করেছিল, মানে চেষ্টা করেছিল তার এই হরিফিক ভয়ঙ্কর হত্যাকাণ্ডকে কাভার আপ করার জন্য, এগুলো খুবই বিশাল ছিল ক্যালকুলেশনগুলো। এবং সে বলছে she was so desperate to obtain the money she needed to complete the renovations on her house, sought to take advantage of the victim's goodwill, but when she changed her mind, she callously murdered her and embarked upon the attempt of fraudulently obtain her state. সে বলছে কি এটা তার মানে প্রিপারেশনটা ছিল খুবই বিশাল, প্ল্যানিংটা ছিল এই মহিলার অনেক বেশি, এবং রিনোভেশনের জন্য, সংস্কারের জন্য তার পয়সাটা ছিল অত্যন্ত জরুরি। এবং ওই মহিলার, বৃদ্ধা মহিলার যে একটা ভালো ইচ্ছা ছিল ওইটাকে সে কাজে লাগিয়েছিল, এবং সে যখন তার মানে উইথড্র করছে 200,000 পাউন্ড দেওয়ার জন্য, তখন তাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল এবং চেষ্টা করছে ফ্রডুলেন্টলি অবটেইন হার এস্টেট, তার 700,000 পাউন্ডের এস্টেট পাওয়ার জন্য। এগুলো সব আপনার প্রসিকিউটর যে ছিল তারা বলছে। তারপর আপনার ডিউরিং দ্য ট্রায়াল, আপনার ট্রায়ালের সময় জুরি যে বলছে সিসিটিভি তারা ফুটেজ তারা দেখেছিল, এবং অ্যারাইভিং তার ঘরে, ওই বৃদ্ধার ঘরে আসছিল ক্যারিং এ লার্জ ব্লু সুটকেস, সে ক্যারি করেছিল একটা বড় একটা সুটকেস ক্যারি করেছিল, এবং সেটা সিসিটিভিতে দেখা গেছে। emerged from the property in Wembley, এবং সে ওই তার বৃদ্ধার ঘর থেকে বের হয়েছিল ওই আপনার ওই সুটকেস নিয়ে। এবং more than 4 hours later she emerged from the property in Wembley, প্রায় 4 ঘন্টা পরে ওই ওয়েমলি ওই ঘরের থেকে সে বের হয়ে আসছিল। ওই ওয়েমলি হলো নর্থ ওয়েস্ট লন্ডনের মধ্যে। উইথ দ্য সুটকেস অ্যাপিয়ারিং বাল্কিয়ার অ্যান্ড হেভিয়ার, সে যখন ঢুকছিল ওই ঘরের মধ্যে তখন তার সুটকেসটা ছিল হালকা, কিন্তু যখন বের হয়ে আসছিল তখন সিসিটিভির মধ্যে দেখা গেছে সুটকেসটা খুবই হেভি, অনেক বিশাল এবং ভারী। The prosecution said CCTV appeared to show she struggling to carry the unwieldy suitcase because it contained a body. তখন সিসিটিভিতে দেখা যাচ্ছিল সে খুব মানে স্ট্রাগল করতেছিল ওইটা ক্যারি করার জন্য, এবং কারণ ওইখানে তার ওই বৃদ্ধার মাথাটা এবং বডিটা সুটকেসের ভিতরে ছিল। সে যখন ঘর থেকে বের হয়ে আসছিল এটা তার ক্যারি করতে খুব মানে হেভি লাগছিল। After the victim's lodger reported her missing, that the defendant claimed she had gone to visit family friends. এবং যখন বৃদ্ধার যে লজার, আপনার ভিকটিমের ওই যে বৃদ্ধা তার যে লজার ছিল, সে লজার মানে ট্যানেন্ট আর কি তার, সে বলছে কি এই মহিলা মিসিং হয়েছে। তখন ওই যে হত্যাকারী সে বলছে কি সে একটা ভিজিট করতে গেছে ফ্যামিলি ফ্রেন্ড কাছে, সামহোয়ার ক্লোজ টু দ্য ওশেন, সে একটা সমুদ্র সৈকতের পাশাপাশি ওখানে কাছাকাছি তার একটা ফ্যামিলি ফ্রেন্ডকে ভিজিট করতে গেছে, অ্যাজ শি ওয়াজ ফিলিং ডিপ্রেসড,
তার কারণ হলো সে খুবই ডিপ্রেশন ফিল করতেছিল, যার জন্য সে সমুদ্র সৈকতের কাছে একটা দূরবর্তী জায়গায় তার পরিবারের, তার ফ্যামিলির একটা ফ্রেন্ডকে দেখা করতে গেছে, মিট করতে গেছে। কারণ লজার, তার টেনেন্ট বলছিল সে ওয়াজ মিসিং। তখন বলছে না, সে একটা হলিডে, একটা 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 ট্রিপে গেছে সমুদ্র সৈকতের কাছে। তারপরে জুনের 26 তারিখে ওই বছরে she stored the body inside the suitcase in the boot of a hire car and drove to Devon. সে সুটকেসের মধ্যে তাকে কেটে, তার মাথাটা কেটে, তার বডিটাকে সুটকেসের মধ্যে ভর্তি করে সে তখন ড্রাইভ করেছিল ডেভনের মধ্যে। এবং ডেভনে যাওয়ার পথে তাকে তার আপনার ওই টায়ারটা ব্লো আপ করেছিল, পাংচার হয়েছিল, যার কারণে সে অটোমোবাইল কোম্পানিকে কল করছে এবং যারা আসছে তারা খুব একটা ভয়ঙ্কর বিশ্রী একটা গন্ধ আপনার আসছিল তার গাড়ির থেকে, এবং তারা তাকে দেখছিল কি খুবই বিভ্রান্তিকর অবস্থা। তারপরে যে হলিডে মেকাররা আপনারা শুনছেন, তার বডিটা দেখছে উডল্যান্ডের কাছে একটা ফুটপাতের নিচে, তখন তারা পুলিশকে কল করছে এবং পুলিশ তার মাথাটা বিচ্ছিন্ন, বডির থেকে বিচ্ছিন্ন করা মাথাটা প্রায় 10 মিটার দূরে মাথাটা পাওয়া গেছে। তারপর পুলিশ আপনার পুরোপুরি সমস্ত জায়গাটা বেষ্টনী দিয়ে দিয়েছে। আপনার বেষ্টনী দেওয়ার পরে প্রচুর ইনভেস্টিগেশন শুরু হয়েছিল, এবং ইনভেস্টিগেশন শুরু হওয়ার পরে বিভিন্ন আপনার তারা তদন্ত করার পরে এই ইনভেস্টিগেশনের পরে এই মহিলাকে অ্যারেস্ট করেছিল। এবং আপনারা শুনছেন জাজ বলছে কি, তুমি এবং পুলিশের যে ডিটেকটিভ কনস্টেবল তারা বলছে কি, তুমি তার উইলকে নকল করেছো তার 700,000 পাউন্ডের সম্পদকে অর্জন করার জন্য। এবং প্রসিকিউশন বলছে কি, তার হেডলেস বডি ওয়াজ ফাউন্ড বাই হলিডে মেকার্স beside a woodland footpath near Salcombe the next day. তাকে হত্যা করার পরে তার নেক্সট ডেতে আপনার ডেভনের যে সে যখন যাত্রা করেছিল সেখানে একটা জঙ্গলাকীর্ণ জায়গার মধ্যে, উডল্যান্ডের মধ্যে যেখানে অনেক গাছপালা উঠছে ওরকম জায়গার মধ্যে, ফুটপাতের মধ্যে তার তার মাথা কাটা বডিটা পাওয়া গেছে। এখানে অনেক জিনিসগুলো জাজ বলছে কি আমি শিওর তুমি পয়সা পাওয়ার জন্য সে তোমাকে 200,000 পাউন্ডের লোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সে সেটা উইথড্র করার কারণে তুমি তাকে হত্যা করার এই ভয়ঙ্কর ডিসিশন তুমি নিয়েছো। আপনারা দেখছেন শুনছেন জাজ বলছে তোমার অ্যানাটমির মধ্যে তুমি ডিগ্রি করেছো, তুমি ওয়েবসাইটের মধ্যে অ্যাডভার্টাইজ করেছো, তুমি হিউম্যান বডি ডিসেকশন অঙ্গ ব্যবচ্ছেদ করার জন্য তোমার খুবই অভিজ্ঞতা আছে, এক্সপেরিয়েন্স আছে, এবং তুমি তোমার এই পড়াশোনা এবং অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তুমি এই হত্যাকাণ্ডটা, এই হত্যাযজ্ঞটা তুমি করেছো। এবং জাজ বলছে কি আই এম শিওর তুমি এই হত্যাকাণ্ড করেছো। এগুলো একের পর এক অনেক কথাগুলো জাজ বলছে, এবং জাজ বলার পরে সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেছে সে কিভাবে একটা হালকা লাইট একটা সুটকেস নিয়ে ওই মহিলার ঘরে ঢুকছিল, কিভাবে হেভি সুটকেস নিয়ে সে বেরিয়ে আসছিল, কারণ ওই সুটকেসের মধ্যে ছিল মহিলার মাথা কাটা বডিটা এবং মাথাটা সহ। দর্শক, সময় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটা কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত আবার রিপিট দেখবেন এনটিভিতে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউবে, টুইটারে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটার শাফিউল আজাম অ্যান্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে গুগলের মধ্যে সার্চ করলেও এই প্রোগ্রামটার লিঙ্ক পাবেন, আপনারা জাজের স্পিচটা শুনতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।